নমস্কার আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। যেহেতু ২০২৫ এর বছরটি সবার জন্য এতটাও ফলদায়ক বা ফলপ্রসূ নয়। আর সে বিষয়ে আমি খুব একটা আলোচনা করবও না। আজকে আলোচনা করব উচ্চশিক্ষা সম্পর্কে। বৈদিক জ্যোতিষ অনুযায়ী উচ্চশিক্ষা প্রাপ্তি করতে গেলে কি কম্বিনেশন থাকে সেই বিষয়ে একটু আলোচনা করব। প্রথমত আমাদের যে কুণ্ডলী চার্ট থাকে সেখানে থেকেই আমাদের সবকিছু প্রেডিকশন করি আমরা। নরমালি লগ্ন চার্টটা আমরা ফার্স্ট দেখি। ওখান থেকে 70-80% ইভেন তার বেশিও ফলাদেশ হয়ে যায়। তো সুতরাং আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক চার্ট আছে, যেটাতে শুধুমাত্র ঘরগুলি আমরা দেখতে পাচ্ছি। এই যে যেটা লেখা আছে এটা হচ্ছে, মনে করুন আপনার ঘর সংখ্যা লেখা আছে 1 থেকে 12 পর্যন্ত। এবার বৈদিক জ্যোতিষ অনুযায়ী নবম স্থান হচ্ছে উচ্চশিক্ষার প্রতিনিধিত্ব করে। ঠিক আছে? এবার চতুর্থ স্থান এবং একাদশ স্থান আর তার সাথে সংযুক্ত হয় দ্বাদশ স্থান। ঠিক আছে? আবার এটা কি করে, বিদেশে একটা উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দেয়, একটা ইঙ্গিত দেয়। চতুর্থ ঘরের সাথে সংযোগ ছাড়াই নবম ও একাদশ ঘরের মধ্যে সংযোগের সাথে এটি চিঠিপত্রের মাধ্যমে, মানে যেটা হচ্ছে দূরশিক্ষণ আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে একটা ইঙ্গিত দেয়, যেটা ডিস্টেন্স এডুকেশন হয় আর কি। এবার আমরা একটু ডিটেলসে জানি। ফার্স্ট হচ্ছে 9th হাউস, নবম ঘর। এটা হচ্ছে উচ্চশিক্ষার স্থান, যেমন হচ্ছে স্নাতকোত্তর পড়াশোনা বা দীর্ঘ দূরত্বে ভ্রমণ করে সেখানে পড়াশোনা, মানে হায়ার স্টাডিজ জন্য আপনি অন্য কোথাও স্টেটে গেলেন বা অন্য বিদেশে গেলেন, সেটা এখানে ইন্ডিকেশন দেয়। ঠিক আছে? এবার এখানে 4th হাউস, সেটা কি করবে? 4th হাউসটা হচ্ছে আগ্রহ, শিক্ষার জন্য যে আগ্রহ আর শিক্ষার যে ভিত্তি, সেটার হচ্ছে প্রতিনিধিত্ব করে। এবার দেখা যাক হচ্ছে 11th হাউস। 11th হাউসটা কি? সাফল্য। হ্যাঁ, যেহেতু এটা লাভের ঘর, তাহলে এখানে সাফল্য অর্জন এবং লক্ষ্য পূরণের ইঙ্গিত এখান থেকে পাওয়া যায়। আর দ্বাদশ স্থান, সেটা হচ্ছে কি হবে? বৈদেশিক যে প্লট, বৈদেশিক যে জায়গা, সেখানে আর কি বিদেশি যে আপনার হচ্ছে ইনস্টিটিউশন, সে যে কোনো রকম হতে পারে। কেউ মেডিকেলের জন্য গেলে হচ্ছে হসপিটাল, বা হায়ার স্টাডিজের জন্য কোনো ইউনিভার্সিটি হতে পারে। এবার সংযোগটা বলি। বিদেশে শিক্ষা গ্রহণের যে সংযোগটা তৈরি হয় সেটা কি? নবম, চতুর্থ, একাদশ আর দ্বাদশ, এইগুলো যখন একে অপরের সাথে কানেকশন তৈরি করবে, হুম, তখন কি হবে? বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পরামর্শ দেবে। হুম, আচ্ছা, নবম এবং একাদশ, এই দুটো কি হবে? দূরশিক্ষণের জন্য। নবম আর একাদশ যদি জুড়ে থাকে, কিভাবে জুড়বে? আমরা দেখি অ্যাকচুয়ালি কি, ঘর দেখি, ঘরে যে রাশিটা বসে থাকে সেই রাশির লর্ড অনুযায়ী আমরা কানেকশনটা দেখি। মনে করুন এটা হচ্ছে কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী, যদি 9th হাউসের এই রাশিটাকে যদি আমি ধরি, নাম্বারটাকে যদি রাশি ধরে নিই, তাহলে এটা হবে হচ্ছে ধনু রাশি। ধনু রাশির লর্ড হচ্ছে বৃহস্পতি। আর 11th হাউসের লর্ড এখানে তাহলে কুম্ভ আছে। 11 সংখ্যা মানে হচ্ছে কুম্ভ, কুম্ভর লর্ড হচ্ছে শনি। তাহলে বৃহস্পতি আর শনি যদি জুতি করে 9th হাউস বা 11th হাউসে বসে থাকে বা 4th হাউসে বসে থাকে, এরকম একটা কানেকশন তৈরি হয়, তাহলে কি হবে? উচ্চশিক্ষার একটা ব্যাপার রয়েছে, যে বাড়ি থাকলো থেকে কি করবে? দূরশিক্ষণটা গ্রহণ করবে। মানে যাদের কি বলুন তো, কোন জায়গায় হয় স্নাতক বা স্নাতকোত্তর যে ডিগ্রিটা নেয়, অনেকে কি করে যে বিবাহের পরে বা কোনো রকম কাজকর্মের মধ্যে জড়িয়ে গেছেন আর হায়ার স্টাডিজের সুযোগ পাননি, তারাই একমাত্র এই সুযোগটা নেন। বা অনেকের শুধু ডিগ্রিটাই প্রয়োজন হয়,
প্রয়োজন হয় সেই জন্য করেই এই দূরশিক্ষণটা গ্রহণ করেন। এবার যারা হচ্ছে ব্যস্ত মানুষ, তাদের মধ্যে অনেকেই পদোন্নতির জন্য কিন্তু এই দূরশিক্ষণ গ্রহণ করেন। বিভিন্ন রকমের পারপাস থাকতে পারে। এটা ব্যক্তি বিশেষে ডিপেন্ড করবে। আচ্ছা, আরেকটা জিনিস, এই 9th হাউসের সাথে যখন চতুর্থ একাদশের সংযুক্তি হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই যে হায়ার স্টাডিজ মানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের একটা তীব্র ইচ্ছা জাগবে। ঠিক আছে? সেই জাতকের একটা তীব্র ইচ্ছা জাগবে। এবার গ্রহের প্রভাব বলা যাক। ঘর নিয়ে বলে দিলাম। গ্রহের প্রভাব বলতে প্রথমত হচ্ছে বৃহস্পতি আর বুধ। শিক্ষাক্ষেত্রে এদের হচ্ছে গুরুত্ব অসীম। কারণ বৃহস্পতি হলো জ্ঞান, আর আপনার হচ্ছে বুধ হলো মানে মার্কারি হলো বুদ্ধি, ইন্টেলেকচুয়াল, ইন্টেলেক্ট আর কি, ইন্টেলেকচুয়াল না, ইন্টেলেক্ট। তো চতুর্থ বা দশম ঘরে যদি কল্যাণকর গ্রহ, যেমন হচ্ছে বৃহস্পতি হতে পারে, বুধ হতে পারে, এটা তো কল্যাণকর গ্রহ। তো এরা হচ্ছে উচ্চ স্তরের শিক্ষা গ্রহণে একটা ভালো ভূমিকা পালন করে। ঠিক আছে? চতুর্থ বা দশম ঘরে শুভ গ্রহ থাকতে হবে। মানে বৃহস্পতি বসে থাকলো, তার সাথে শুক্রও কিন্তু শুভ গ্রহ। ঠিক আছে? বুধ বসে থাকলো, এই এরা হচ্ছে উচ্চশিক্ষা করায়, হায়ার স্টাডিজ করায়। আচ্ছা, শুভ রাশি এবং নক্ষত্রে বৃহস্পতি, এটাও কিন্তু উচ্চশিক্ষার কৃতিত্ব অর্জনে সাহায্য করে। মানে বৃহস্পতি যদি শুভ রাশিতে বসে থাকে, তার কম্পেটিবল রাশিতে বসে থাকে, আর যদি বৃহস্পতি শুভ নক্ষত্রে বসে থাকে, ঠিক আছে, মানে তার কম্পেটিবল নক্ষত্রে বসে থাকে, তাহলে কি হবে, উচ্চশিক্ষা গ্রহণে একটা ভালো, উচ্চশিক্ষা গ্রহণ তো করবেই, তার সাথে একটা কৃতিত্ব অর্জন করবে, রেকগনাইজেবল হবে। এছাড়াও আরো কিছু কারণ বলে দিচ্ছি, যেটা হচ্ছে পঞ্চম আর নবম ঘরে যদি চন্দ্র থাকে, তাহলে কি হবে, এদের হচ্ছে একটা সেলফ এডুকেশনের ক্ষেত্রে একটা সেলফ এবিলিটি বিল্ড হয়, যেটা কিনা, হ্যাঁ, তাদের হচ্ছে কি বলবো, স্বজ্ঞান আর কি, স্বজ্ঞান, আত্মজ্ঞানের একটা ডেভেলপমেন্ট বেশি থাকে অন্যদের থেকে। হ্যাঁ, 5th হাউস আর 9th হাউসের সাথে কানেকশন হলে, আর সেইখানে যদি চন্দ্র থাকে অ্যাকচুয়ালি। আচ্ছা, বৃহস্পতি অ্যাকচুয়ালি যখন এগুলোর সাথে যুক্ত হচ্ছে, তখন কি হবে, আধ্যাত্মিক জ্ঞান আর দার্শনিক জ্ঞান এগুলোর অধ্যয়নের প্রতি ঝোঁক বেড়ে যাবে। এই হলো বিষয়। এবার এছাড়াও আরো ডিটেলসে আলোচনা করা যেতে পারে, এইটুকু কিছু নয়। হ্যাঁ, জাস্ট একটা সিম্পল কানেকশন কিছু বললাম, এগুলোর থেকে একটু হিন্ট পাবেন। এই আরো যদি ডিটেলসে জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই এরপরে চেষ্টা করব সেই টপিকের উপরে কোনো ভিডিও নিয়ে আসার। ভালো থাকবেন, নমস্কার।